বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতেছে। আপনি অবশ্যই জানেন হবিগঞ্জের বিষয়টা। সেখানে এনসিপির সঙ্গে বিএনপির দফায় দফায় সংঘর্ষ। এনসিপির লোকেরা হয়তো শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। তারা শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ঢাকা চলে এসেছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়েছে। এর আগে বিএনপি এর হাতে মারধরে শিকার হয়েছেন এবং অভিযোগ করা হয় যে জিকে জিকে গৌস, যিনি বিএনপির নেতা, তিনি এই হামলার পিছনে দায়ী। আপনি এও জানেন যে পাবনাতে জামাত ইসলামের এমপির মসজিদে ইমামতি করা নিয়ে সেখানে বিএনপি বাধা দিয়েছে। ওই যে নিজামী সাহেবের ছেলে, কি যেন নাম, ডক্টর মোমেনুর রহমান নাজিব না যেন কি নাম, এমপি উনি বর্তমানে, তো বাধা দিয়েছে। সেখানে বাধা দিয়েছে আবার প্রধানমন্ত্রীর নব্য রাজনৈতিক উপদেষ্টা সাইদ আব্দুল্লাহ। উনি এক সময় খুব মানে ইয়ে ছিল আর কি, ওই যে খুব সৎ সাহসী লোক ছিল। এখন চুপচাপ, বিএনপির বিরুদ্ধে কিছু বলে কিছু বলে না আর কি। এগুলো দেখতেছি, বয়স তো কম হয়নি আমাদের, আবার দেখতেছি আর কি যে কে কি করে। তো এখন এই যখন অবস্থা, আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমান হঠাৎ করে এনসিপির উপরে, কারণ হবিগঞ্জে বিএনপি যা করেছে অবশ্যই প্রধানমন্ত্রী জানে। আমরা আমরা তো হাসিনার আমলের মতো করতে চাই না যে সবাই দোষী শুধু প্রধানমন্ত্রী নির্দোষ। আপনি যা খুশি বলেন, হাসিনার বিরুদ্ধে বলা যাবে না। আপাকে ভুল বোঝানো হয়েছে, আমরা তো সেই আমল যেতে চাই না। তাহলে এই যে হবিগঞ্জে এনসিপির উপরে এত বড় হামলা হয়ে গেল, তারেক রহমান জানেন? অবশ্যই জানে। এখন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে যে 18তম ব্রিক সম্মেলনে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে এবং আজকে অলরেডি এই বিষয় নিয়ে তারেক রহমানকে যাতে ভারতে নেওয়া যায় এজন্য দীনেশ ত্রিবেদী, যিনি বলেছেন একই আকাশ একই বাতাস একই কষ্ট, তিনি আজকে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমানের সঙ্গে এবং শামাবাইদের সঙ্গে যে তারেক রহমানকে কিভাবে সেখানে নেওয়া যায়। এবং তারেক রহমানও কি ভারত সফরের পূর্বে ভারতকে খুশি করতেই এই এনসিপির উপর নির্যাতন চালাচ্ছেন, যেহেতু ভারত এনসিপিকে ঘৃণা করে। এই জন্য তারেক রহমান এনসিপির নির্যাতন করে কি ভারতকে খুশি করতে যাচ্ছেন? আপনার কি মনে হয়? আমি এত গভীরে যাব না, কারণ আমার বিদ্যা বুদ্ধি কম, লেখাপড়া কম, বুঝি কম, রাজনীতিটা বুঝি না। এখন যারা বোঝে তারা যা বলে আমি তা বুঝি না। সমস্যা হচ্ছে আমার এখানে। এনসিপি তাদের অনুষ্ঠান করতে পারে নাই, মাঝপথে বাধাগ্রস্ত হয়ে গেল এবং কে করলো? বিএনপি। বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্বের কারণটা কি? আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, অনেক জায়গায়, পাবনার কথা বললেন, পাবনাতেও কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ মসজিদের নামাজ নেয়া সৃষ্টি হয়েছে, সেখানে বিএনপি কাজ করতেছে। এটা হচ্ছে লোকাল কর্তৃত্ব, খেয়াল করবেন। কিন্তু স্থানীয় কর্তৃত্বে এগুলো হতে পারে, এটা ওইখানটা দেখেন। এখানে হুট করে জাতীয় জায়গায় যাওয়ার দরকার নেই, লোকাল কর্তৃত্ব হতেই পারে। এখানে এনসিপি ধরেন যেখানে যাচ্ছে সেখানে তারা বক্তব্য রাখতেছে এবং তাদের বক্তব্যটা কিন্তু এখন পুরোপুরি সরকারের বিরুদ্ধে। এবং তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে, তারা ওপেন চ্যালেঞ্জ করেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এখন তাকে উদ্দেশ্যের কথা বলতেছে। আপনি লক্ষ্য রাখবেন, যখন দলের চেয়ারম্যান বা শীর্ষ ব্যক্তিদের কথা বলা হয় তখন কিন্তু অনেকটা জিনিস বেসামাল হয়ে যায়। কারণ কর্মীরা, নেতারা সবসময় মানে দলের নেতাকে, আর সেই নেতাকে যখন বিভিন্ন স্থলে বলে কৌশলে সরাসরি অভিযুক্ত করা হয়, বলা হয় যে আরেক ফ্যাসিবাদী সরকার এবং হাসিনা তো তাড়াইছে, তাকেও তাড়াবো। খেয়াল করবেন কিন্তু এই যে কথাগুলো আসতেছে, এত এক্সট্রিম কথা কি দরকার? এই এখন তো এক্সট্রিম দরকার নাই তো। এনসিপি কে বুঝতে হবে এটা কিন্তু সেই 5ই অগস্ট না, বা তার পূর্ববর্তী সময় না, যখন পুরা জাতি দলমত নির্বিশেষে তাদের সাথে ছিল। এখন তা নাই তো। এখন তো বিএনপি তো ভিন্ন হয়ে গেছে, জামাত ভিন্ন হয়ে গেছে, অন্যান্য দল ভিন্ন হয়ে গেছে, জাতীয় পার্টি ভিন্ন জায়গায় অবস্থান করতেছে। কিন্তু তাহলে আমরা তো বিরোধী দল, তাহলে আমরা কি বলবো যে তারেক রহমান ভালো মানুষ, ওনার সরকার থাকুক? এখন তারেক রহমান আমি যদি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা হয় সরাবো, এগুলো তো পলিটিক্যাল বক্তব্য। আপনিও জানেন আমিও জানি যে 5 বছর পর নির্বাচন হবে না, কিন্তু বললে সমস্যা কি? আমি বলছি শুনে, এই যে বললে সমস্যাটা কি? আপনি একটা কথা খেয়াল রাখবেন, আপনি কোথায় বলতেছেন? এটা কি আমেরিকাতে বলতেছেন, ইউরোপে বলতেছেন, না বাংলাদেশে বলতেছেন? এক একটা পলিটিক্যাল কালচার থাকে কিন্তু, রাজনীতি সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কিন্তু অশ্রেষ্ঠ সংস্কৃতি। এখানে দলীয় প্রধানকে কিছু বললে দল সেখানে রিয়াক্ট করে কিন্তু। এখানে দলের চেয়ারম্যান জানেও না, সভাপতি জানবেও না কিন্তু। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পর্যায় থেকে তারা শো করে এটা, যে আমার নেতাই শ্রেষ্ঠ। কেন ভুল করতেছে? মাত্র ক্ষমতায় আসছি, আমরা কি করছি? কিছুই তো করি নাই। এটা তাদের অভিব্যক্তি কিন্তু। এখন এইখানে যদি হুট করে বলি তারেক রহমানের কথা বলছে, না তারেক রহমান না।
এখানে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে লোকাল। আবার দেখেন এনসিপি কমিটি করতে যেহেতু অনেক ভুল করেছে। এই কমিটিতে অনেকে আসে নাই, যায় নাই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে কিন্তু। অর্থাৎ এনসিপি দলটা এই মুহূর্তে পার্লামেন্টের তৃতীয় দল। এই দলটা যাতে বিকশিত না হয় সেই চেষ্টা করা হচ্ছে। এর সাথে কে আছে? আমি স্পষ্ট বলে দিচ্ছি, এনসিপি যাতে বিকশিত হতে না পারে, প্রথম চাবে কে? আওয়ামী লীগ, স্টেট। দ্বিতীয় চাবে কি? বিএনপি। বিএনপি কেন চাবে? বিএনপি এই জন্য চাবে এনসিপির কথাবার্তা পলিসিগুলি তাদের সাথে মিলে না। জুলাই সনদ নিয়ে ফাইটটা দিচ্ছে কে? এনসিপি। তো এনসিপি তো কথা বলবেই, আর বিএনপি তো যেহেতু এটাকে লানের ভর করে দিয়েছে এবং তাদের নিজস্ব ওয়েতে আনবে, অতএব দ্বন্দ্বটা থাকবে। দেখেন মূল দ্বন্দ্বটা কোথায়? মূল দ্বন্দ্ব হচ্ছে জুলাই সনদ। এই যে সংবিধানে যে একই সাথে দুইটা হলো, বলা হয় একই মায়ের যমজ সন্তান, একজন বৈধ আরেকজন অবৈধ। এটা হয়? এটা কোন আইন আছে এটা? কিন্তু তারা করে দিল। তারা তাদের শক্তির জোরে, ক্ষমতার জোরে, মেজরিটির জোরে সেটি করলো কিন্তু তারা। এখন এটা নিয়ে তো খুব থাকবে এনসিপি। এনসিপির সম্পদটা কি? তাদের আন্দোলনটা কি ছিল? আন্দোলনের ফসল ছিল জুলাই সনদ। এটাই যদি না থাকে তাহলে এনসিপি, জামাত ইসলাম তার থাকেটা কি? কি জন্য আপনি শেখ হাসিনা সরাইলেন? শেখ হাসিনার অর্থ এই ছিল যে তাকে সরাই দিলাম, এরপর যা আছে তাই থাকবে? না। মৌলিক জায়গা, মৌলিক জায়গাটা হচ্ছে এনসিপি হচ্ছে জুলাই সনদ, জামাত জুলাই সনদ। এটা যখন হবে না, স্বভাবত কারণে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে। কিন্তু এনসিপি কেও বিএনপি সহ্য করবে না, এনসিপি বিএনপি সহ্য করবে না। তারপরে মনে করে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। যেমন এনসিপি কোথায় গেল? গোপালগঞ্জে চিন্তা করা হচ্ছিল। গোপালগঞ্জ যদি একবার গেছিল গন্ডগোল হয়েছে, কিন্তু এবারও কিন্তু তারা জুলাই উপলক্ষে যেতে চেয়েছিল, যেতে পারেনি, পারমিশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা এলাকায় কিন্তু, যেমন ধরেন বগুড়ায় জিয়াউর রহমান অস্তিত্ব আছে একটা, রংপুরে হোসেন মোহাম্মদ এরশাদের যেভাবেই যান না কেন, আইজ হোক কাল হোক আবার সেই তার একটা ছোটখাটো কুটি আসতে থেকে নেয়, এটা হয়ে যায় কিন্তু। এইখানেও দেখবেন কিছু কিছু এলাকা আছে জামাত ইসলাম খুব স্ট্রং, ওখানে বিএনপি স্ট্রং না কিন্তু। আবার কিছু এলাকা আছে বিএনপি স্ট্রং, অন্যের খবর নেই। এখন আওয়ামী লীগের কথা মনে করেন, ওই আওয়ামী লীগের বেল্টে যেয়ে যদি আপনি বারবার হানা দেন এবং আপনি যদি চান টুঙ্গিবার উড়াই দিবেন, বঙ্গবন্ধু উড়াই দিবেন, আপনি বলতে পারেন। বাস্তব কি এত সহজ? আমি বলেছি জুলাই 5ই অগস্ট পর্যন্ত যা হয়েছিল, এখন 2 বছর হয়ে গেছে কিন্তু। এই 2 বছরে কিন্তু আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা ছিল বা বিএনপিতে যারা আছে, তারা কিন্তু এনসিপি সবকিছু পছন্দ করবে না। এনসিপি ডাক দিলেও কিন্তু জাতীয় পর্যায়ে আন্দোলন হবে না কিন্তু। কারণ যারা ছিল একসাথে, একটা স্লোগান ছিল কিন্তু হাসিনার পতন ঘটাও। এখন কার পতন ঘটাবেন? কি জন্য ঘটাবেন? এখন যার পতন ঘটাবেন সে তো জনগণের ভোটে এখানে আসছে, সে তো গণধিকৃত না, তারেক রহমান তো গণধিকৃত না, বিএনপি ধিকৃত না। আপনার স্লোগানটা কি হবে? এগুলি দেখতে হবে কিন্তু। আবার মাস তো আটকে দিল কেন? সরকারও মনে করতেছে যে এনসিপির কিছু কিছু কার্যকলাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেমন তাদের কিছু কিছু বক্তার বক্তব্য একেবারে অসামাজিক, অরাজনৈতিক। আমি অসামাজিক বলছি কিন্তু, অরাজনৈতিক, অপারিবারিক, অপসংস্কৃতি স্বাক্ষর কিন্তু। এটা কেন হয়েছে? 5ই অগস্টের পূর্বে হয়তো দরকার ছিল। একটা সরকার পতন ঘটাতে গেলে মানুষ সুস্থ থাকে না, কিছু পাগলের জন্ম হয় কিন্তু, পাগল মনা আন্দোলনের জন্ম হয়, নাহলে পতন হবে না। কিন্তু এখন তো সেটা নাই। এখন আপনাকেও বুঝতে হবে যে এনসিপি সবকিছু কিন্তু মানুষ সমর্থন করছে না, করবেও না। এখন এনসিপি প্রতিনিধি কি হয়েছে? বিএনপি। আরেকজন কে আছে? আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যদি পিছন থেকে উস্কানি দেয়, এই যেটা হবিগঞ্জ হলো মনে করেন, এর পিছনে আওয়ামী লীগের হাত তো আর থাকতেই পারে। আওয়ামী লীগ একটা সংগঠন, তার কাছে টাকা আছে, পয়সা আছে, লোকজন যেমনি দিতে পারে সে। আবার বিএনপি কিছু লোক হাত মেলাবে, তারা নির্বাচনে ভোট দেয়নি। বিএনপির ভোটটা আওয়ামী লীগ দিচ্ছে তাকে। আওয়ামী লীগ এবং হিন্দু কমিউনিটি যারা ছিল, তারা কিন্তু ওই শেখ হাসিনা নির্দেশে ভোটটা কিন্তু তার বিএনপিকে দিয়েছে। এটা মেনে নেন। কাজেই তাদের তো আক্রোশ থাকবে যে তোমাদের ভোট দিয়েছি, তোমরা কাজ করো, এরা আমাদের মেইন শত্রু। আওয়ামী লীগের একটা শত্রু কে? জুলাই সনদ। কে? এএনসিপি। 2 নম্বর জামাত ইসলাম হবে কিন্তু, শর্ট ফ্রন্টে তারা আসছিল কিন্তু। অতএব সেই ক্ষেত্রে মনে করেন যেখানেই এনসিপি যাবে, বক্তব্য রাখবে, একটা খেয়াল রাখতে হবে। আমি এনসিপি নেতাদেরকে বলবো, আপনারা এখান থেকে বলছি, আপনারা লেখাপড়া করছেন, আগাইছেন, যথেষ্ট উৎকর্ষতা পরিচয় দিয়েছেন, এবং যে বিপ্লবটা হয়ে গেছে সেই বিপ্লব ধরে রাখতে পারেননি। বিপ্লবের গায়ে কুঠারাঘাত করে, ছুরিকাঘাত করে আপনারা মন্ত্রী হয়েছেন, যেটা তখন আমি বলেছিলাম এটা অন্যায় হয়ে গেল।
আপনি দল গঠন করেছেন বলে মন্ত্রী হতে গেলেন কেন? মন্ত্রী কার সাথে হয়েছেন? মন্ত্রী তো সেই শাহাবুদ্দিন চুপ্পুর ওখানে অ্যাডভাইজার ছিলেন আপনি, তারই অ্যাডভাইজার ছিলেন আপনি। তো কাজে আপনি বিপ্লব করতে পারেন নাই। ওইখানে ভুল ছিল কিন্তু তাদের। আবার এরপর কি হলো? তাদের বিভিন্ন অপবাদের কথা চলে আসলো। শূন্য থেকে একেবারে প্লাস হয়ে যাওয়া, এগুলো হয় না তো। এগুলি তো লোকচক্ষু না, সবার সামনে হয়েছে কিন্তু এটা। কাজে এই এনসিপি কিন্তু সেই এনসিপি না যার প্রত্যাশা মানুষের ছিল। কিন্তু আমরা তখনও বলেছিলাম ডক্টর ইউনূস যে ভুলটা করলো, এই যুব সমাজকে লেখাপড়া থেকে না ঢুকাই দিয়া সে তাদেরকে দিয়া লেখাপড়া বাইরে কাজ করালো। আপনি দেখেন তো নেপালে থাকে বালেন শাহ কি করে ছাত্রদের বলেছে লেখাপড়া করতে যাও, দিস ইজ রুল। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ছাত্র লেখাপড়া করতে বলেনি। ওনাকে আপনি যেভাবেই দেখেন, যে মাপেই দেখেন না কেন, একটা রাষ্ট্রে সে চিফ অ্যাডভাইজার হওয়ার পরে রাষ্ট্রের মানে পুরা শিক্ষিত সমাজটাকে সে কি করলো? ইগনোর করে গেল। এটা তার ব্যক্তিত্বের ভুল হইতে পারে, রাজনীতি না বোঝা ভুল হইতে পারে। হয়েছে তো, যে কারণে হোক হয়েছে তো এটা। আমি তো ঢাল প্রসার করতে রাজি না। উনি ভালো লোক, সব বোঝেন, কিন্তু কি করছেন? এবং এনসিপি দেখেন, যেদিন এনসিপির জন্ম হলো এবং নাহিদকে সাথে কোলাকুলি করলো কে? ওই যে শফিউর কি প্রেস সেক্রেটারি বলে কি বললেন? পরবর্তী প্রধানমন্ত্রী। খেয়াল করেন কিন্তু, আপনি ভিডিওটা দেখেন, উনি কিভাবে জানলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী? একটা শখ কিন্তু ছিল এখানে, সেই শখটা হয়নি। এটা বিএনপিও জানতো, জামাতও জানতো, অনেকগুলো শখ হয়ে গেছে। কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে আপনি চিন্তা করেন, এনসিপি দল হিসেবে বিকশিত আমরাও চাই, তাদের সাথে কারা আছে? তারা কিন্তু একটা ওই যে কি বলেন, ইয়াং জেনারেশন যেটা বলেন, জেনজি বলেন, এটা দিয়ে তো দল হয় না। দল মানে কি? নাগরিক। নাগরিক মানে কি? আপনাকে বয়স্ক, মধ্যম, তরুণ সবাইকে রাখতে হবে। আর তরুণদের বক্তব্য যদি বয়স্করা পছন্দ না করে, আপনাকে বুঝতে হবে ভাষাগত তারতম্য হয়ে গেছে, কিন্তু ভাবের তারতম্য হয়ে গেছে। এইটাও কি দেখেন, এনসিপির কিন্তু কিছু জন্মগত ত্রুটি আছে। কিন্তু আমি সেই জন্য কথা বললাম আপনাকে, এই জন্য যে এখনো যখন তারা হুঙ্কার দেয়, বড় বড় ব্যবসায়ীর কথা বলে, এটা বলে সেটা বলে, কিন্তু বুঝতে পারতেছে না এখন তারা দল, কিন্তু সংসদের তৃতীয় দল, দায়িত্বশীল দল। এখন তারা জানে হোয়াট ইজ রাষ্ট্র, তারা জানে পররাষ্ট্রনীতি কি, তারা জানে ভারত, আমেরিকা, চীন কি। বুঝতে পারছে তো, হুঙ্কার দিলে হবে না তো। আপনাকে দেশটা চালাতে হবে তো, চালাতে গেলে তো আপনি শত্রু মিত্রের সাথে একটা ব্যালেন্সিং পজিশন আসতে হবে আপনাকে। সেই জিনিসটা কিন্তু তারা না, তারা ধরেই নিছে একচেটিয়া কথা বলে, চোখে বুঝা কথা বলে সব ঠিক হয়ে যাবে না। আমি এনসিপি নেতাদের বলবো, বিশেষ করে নাহিদ কনভেনার যে আসাদ আব্দুল্লাহ ভালো কথা বলে, যারা আছেন ভালো কথা বলে, জিনিসটা হচ্ছে কি, এখন নাহিদের বক্তব্য হবে রাষ্ট্রের অংশ হিসেবে, আসাদ আব্দুল্লাহ অংশ হিসেবে, কিন্তু আগের বক্তব্য না। কিন্তু এই পার্থক্যটা কিন্তু বড় জিনিস। তবে তারা ষড়যন্ত্র শিকার হচ্ছে। এই শিকারের সাথে আমার যে ব্যক্তিগত ভাষ্য, শুধু বিএনপি না, এটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আবার আরো গভীরে যান না কেন, আরো গভীরে যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও কিন্তু অনেক সময় এগুলি খেলা হয়। কিন্তু কারণ এনসিপি কিন্তু অনেক জায়গায় কিন্তু স্বীকৃত না। কতগুলি মূল শব্দ যখন বলেছিল আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করবো, ওয়াকারুজ্জামান পরে কি বলেছেন? এরা ছেলে মানুষ, পরে ঠিক হয়ে যাবে। ধৈর্য রেখেছেন। কিন্তু কেন বলেছে? তখনও তারা বুঝতে পারে রাষ্ট্রটা কি। বয়স তো কম, লেখাপড়া তো কম। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলছি, এখন দায়িত্বশীল হতে হবে। আপনাদের শত্রুকে, আপনাদের এক নম্বর শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেখানে পাবে সেখানেই আপনাদেরকে ধরবে। তার ওপেন ডিক্লারেশন তো এটা। আপনারাও পেলে কি করবেন? আপনারাও বলেছেন শেখ হাসিনা আসলে আমরা দেখে দেব, জেল তো যাবেই, আপনারা দেখে দিবেন। তার মানে প্রত্যেক বলেছেন, কিন্তু এই কথা কিন্তু বিএনপি হিসেবে বলে নেই। সুতরাং পুরো ব্যাপারটা আপনারা একা হাতে নিচ্ছেন কেন? আপনারা বলতে পারেন জাতীয়তাবাদী শক্তি যারা আছেন তারা এটা প্রতিহত করবে, এবং জুলাই বিপ্লবের অংশ হিসেবে আমরাও প্রতিবাদ করব। কিন্তু জুলাই বিপ্লব মানে এনসিপি না। এই যে এনসিপি কে একটা কি বলে এটাকে, মানে একীকরণ না, সেটা না। এই ক্ষোভও কিন্তু বিএনপির ভিতর আছে। জুলাই মানে কিন্তু তোমরা আমরা না, সব পার্টিতে ছিল সেখানে। এবং বিএনপিও বলতেছে ছিলাম, যদিও বিএনপি সেই সব ভিন্ন ভাষ্য দিয়েছে, রাজনৈতিক কারণে আমরা জড়িত পারবো না, আমরা সমর্থন করলাম, শব্দ রেকর্ড আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এগুলি আমাদের মানতে হবে।
না আমার এখন ওই ঘটনা আমরা ডক্টর সিনহা সাইদ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে বিএনপির উপর নির্যাতন হতো, বিএনপি যেখানে যাইতো সেখানেই মার খাইতো, বিএনপি বালুর ট্রাক সরাইতে পারে নাই, বিএনপির এমন মারতো, বিএনপি মায়ের খাইতো, বিএনপি তো কান্নাকাটি করতো, জনগণ পর্যন্ত কানতো, বিএনপির দেখা মায়া লাগতো, তখন তো বিএনপি কিছু বলতে পারে নাই। আমার কথা হচ্ছে ভাই এনসিপি 6টা আসন বা জামাত শহীদ ধরলাম 76টা আসন, আপনারা হচ্ছেন 213-14টা আসন। এই হবিগঞ্জে যদি টানা 1 মাস ধরেও এনসিপি জনসভা করত, সরকারের তো ভিত কাঁপতো না। তাহলে আওয়ামী লীগের মতো এই আননেসেসারি আক্রমণগুলো করে সরকারের অ্যাচিভমেন্টটা কি আমাকে একটু বলেন। এই যে এনসিপির উপর আক্রমণ করলো বা যাই করুক, সরকারের অ্যাচিভমেন্টটা কি? আপনি একটা জিনিস দেখেন, আক্রমণটা কেন করেছে, আরো গভীরে যান। আক্রমণটা কে করেছে, কেন করেছে? বিএনপি করেছে। বিএনপি করেছে, কারা করেছে? ছাত্রদল। ছাত্রদল করেছে। ছাত্রদল যখন করলো, কি জন্য করলো? হয়তো তাদের দল উপরের নির্দেশ। উপরে নির্দেশ আসেন। এখন আপনার কথা আমি ধরি, উপরে নির্দেশ থাকে হবিগঞ্জ থেকে তাদেরকে মৌলভীবাজারে দিবা না, আটকে দাও, আর না। তাহলে বিএনপি মনে করতেছে এনসিপি কে আর আগে দেওয়া যাবে না, কোনো কোনো জায়গায় তাদের প্রতিহত করতে হবে, এটা ছাত্রলীগই করবে। অনেক সময় শীর্ষ নেতারা জানে না, এদের একটা পর্যায়ে জানে, এরপরে কিন্তু মিনিমাইজ হয়ে যায়। আমি মনে করি এই ঘটনা সেগমেন্টের ঘটনা, কিন্তু এটা থাকবে না। নিশ্চয়ই তারেক রহমান ভাই জেনেছেন, শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুনেছেন, এবং এগুলি যাতে না হয়। আমি আবারও বলছি যে এনসিপি কে সচেতন হতে হবে, সচেতন ভাবে চলতে হবে। কিন্তু আপনারা কিন্তু ইমার্জিং, আপনার শত্রু কিন্তু প্রতি মুহূর্তে হবে, ইমার্জিং শক্তির কিন্তু শত্রু বেশি। সেই ক্ষেত্রে যতটুকু ব্যালেন্স করা করবে। আমি দেখলাম পুলিশ যখন আসলো, কথা বলছে কে? আসাদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তারা কথা বলছে, এবং পুলিশকে ক্রস করে যেতে চাচ্ছে, পুলিশ বলছে যে না, আপনারা গেলে আমাদের কিন্তু ধারা আছে, তারা কর্ডন করে রাখছে। কিন্তু এখন আপনি যদি পুলিশের ব্যারিকেড বাদ দিয়ে যান, সেই পর্যায়ে এখন আসেননি তো, এই পর্যায়ে এখন আসেন নাই। নতুন দল কিন্তু পুলিশের এত দিয়ে আপনি চলে যাবেন, তখন পুলিশ ধরতে যাবে, কি বলবেন? এমপির গায়ে হাত দিয়ে না। একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, উনি যখন আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে উপরে চলে যাবেন, আইন কথা বলবে। কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট বড় কথা না। আপনি যেই পদই থাকেন না কেন, করবেন না। আপনি সংযত হন, আপনার দেখাতে কর্মীরা হবে। কিন্তু এখানে ছাত্রদের যে কাজটা করেছে, নীতি বহির্ভূত কাজ করেছে, এবং তারা স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করেছে। আবার এনসিপি অতি জেদাজিদি করে যে কাজ করেছে, সেটাও ঠিক করে নেই।